রিসেন্টলি 2025 এসএসসি ব্যাচের ফিজিক্স পরীক্ষা ছিল। তো সেখানে হচ্ছে একটা অঙ্ক আসলো রাজশাহী বোর্ডে, যেটা হচ্ছে খুব একটা কনভেনশনাল না, জিনিসটা কপিকলের অঙ্ক, যেটা হচ্ছে অনেক এসএসসি ছাত্রছাত্রীরাই করেনি। আজকে আমরা ট্রাই করব সেই অঙ্কটা করা। এই যে হচ্ছে স্ক্রিনে তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে একটা টেবিলের ওপর একটা 1 কেজি ভরের বস্তু রাখা আছে এবং টেবিলের দুইটা প্রান্তে দুটো কপিকল আছে। কপিকলগুলোর সাথে একটা 6 কেজি এবং অন্যটা 4 কেজি ভরের একটা বস্তু ঝুলানো আছে। এখন এই যে প্রশ্নের গ নাম্বার প্রশ্নটাতে দেয়া আছে যে দৃশ্যপট 1 এর বস্তুটি কত ত্বরণ নিয়ে নিচে পড়বে। এখন এই অঙ্কটা করার আগে আমাদের কিছু জিনিস জানা লাগবে, যার মাঝে প্রথমটা হচ্ছে যে অভিলম্ব প্রতিক্রিয়া বল বা নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি। আচ্ছা, ধরো আমরা যখন কোনো সারফেসে একটা জিনিস রাখি, ধরো আমি একটা টেবিলের উপর একটা বই রাখলাম, তাই না? তো এখন সেই বস্তুটার তো একটা ভর আছে, তাই না? ধরো এই যে এখানে একটা ব্লক আছে, আমি ধরলাম যে এই ব্লকের ভর হচ্ছে m, তাহলে তার একটা ওজন আছে, তার ওজন কত? তার ওজনটা হয়ে যাচ্ছে mg, তাই তো? এখন ওর ওজন mg, এই mgটা কোন দিকে কাজ করবে? একদম সোজা নিচের দিকে। নিচের দিকে যদি হয়, তার মানে হচ্ছে এই সারফেসের নিচের দিকে ও একটা ফোর্স দিচ্ছে, যার পরিমাণ হচ্ছে mg। m হচ্ছে ওর ভর আর g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন তাইলে আমাকে বলো, এই যে ও ফোর্সটা দিচ্ছে টেবিলের ওপরে, সে কেন টেবিলের ভেতর ঢুকে যাচ্ছে না? যেহেতু একটা বল আছে, তাহলে তো ওর ভেতরে ঢুকে যাওয়ার কথা, কিন্তু তো ঢুকতেছে না কখনো, তাই না? তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে যেটা ওরে আবার ধরে রাখতেছে, যাতে ও সাম্যাবস্থায় থাকে। না হলে তো এরকম লাফাইতে থাকতো, অথবা ভেতরে ঢুকে যেত, অথবা যদি বেশি হয়ে যেত তাহলে উপরে উঠে যেত। কিন্তু কিছুই হচ্ছে না, ও এক জায়গায় বসে আছে। তার মানে যতটুক ফোর্স সে নিচের দিকে দিচ্ছে, অর্থাৎ তার ওজনের সমান বল, সমপরিমাণ বল ও উপরের দিকেও পাচ্ছে, তাই না? এখন এই যে সমপরিমাণ বলটা ও উপরের দিকে পাচ্ছে, এটাকে আমরা বলবো অভিলম্ব প্রতিক্রিয়া বল। এখন এই জিনিসটা কই থেকে আসছে? এই অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কই থেকে আসছে? আমরা মনে আছে একটা সূত্র পড়েছিলাম যে সব বলের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখানে আসলে এই লটাই কাজ করে। সে বস্তুটা যেহেতু ভূমির দিকে F বল প্রয়োগ করছে, সেই ভূমি বা সেই সারফেসটাও তার দিকে সমান এবং কি বিপরীতমুখী বলটা প্রয়োগ করবে। এবং যেহেতু এটা সমান এবং বিপরীতমুখী, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে, এবং ক্যান্সেল করার ফলে কি হবে? সে একটা সাম্যাবস্থায় থাকবে, সে উপরেও যাবে না, নিচেও যাবে না। তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া বল কি বোঝা গেল? এখন এই জিনিসটা আমাদের কেন দরকার? কারণ হচ্ছে এই যে mg, সে তো নিচের দিকে কাজ করতেছে, আবার আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে। তাহলে এই যে ডানে অথবা বামে, এই দিকে কি আমাদের কোনো ফোর্স আছে? নাই। তার মানে তার যা ফোর্স সব হচ্ছে ভার্টিক্যালি কাজ করতেছে, হরিজন্টালি কোনো ফোর্স তার কাজ করতেছে না। এই কনসেপ্টটা আমাদের দরকার। তাহলে এই কনসেপ্ট নিয়ে চলো আমরা পরের পার্টে যাই। হ্যাঁ, পরের পার্টে কি হচ্ছে দেখো তো, এখনো সেম জিনিসে আছে, কিন্তু আগে আমাদের সারফেসটা ছিল ফ্ল্যাট, এখন জিনিসটা একটু উঁচু হয়ে গেছে একদিক দিয়ে। এখন আমাকে বলো যে এই যে ব্লকটা এখন আছে, তার বল কোন দিকে প্রয়োগ হবে, মানে তার ওজনটা কোন দিকে হবে? এই দিকে, মানে সারফেসের সাথে লম্বভাবে, নাকি একদম সোজা নিচের দিকে? আমরা কি জানি, জি সব সময় একদম পৃথিবীর সেন্টারের দিকে কাজ করে, তাই না? তার মানে কি হচ্ছে, ওর এই যে ওজনটাও একদম সোজা নিচ বরাবর কাজ করবে, এই স্লোপের সাথে লম্ব বরাবর কাজ করবে না, তাই তো? কিন্তু এখন একটা কথা আছে, এই যে আমাদের কি বলে অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা ছিল, সেটা কি এই বিপরীতে কাজ করবে না? কারণ কেন? কারণ সেটা দিবে হচ্ছে তোমার সারফেসটা, আর সারফেস সব সময় তার সাথে লম্ব বরাবর অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা দেয়।
সেজন্যই হচ্ছে আমরা যখন একটা কোনো ঢালু জায়গায় রাখি তখন সেই ঢালু জায়গা থেকে আমাদের কোনো বস্তু রাখলে বস্তুটা এরকম আস্তে আস্তে গড়িয়ে পড়তে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম। এবার চলো দেখি যে কপিকল জিনিসটা। হ্যাঁ, কপিকল হচ্ছে কি, তোমরা কি কখনো কুয়া থেকে পানি তুলতে দেখছো? দেখছো না, উপরে একটা গোল চাকার মতো জিনিস থাকে, তার সাথে একটা রশি বাঁধা থাকে। সেই রশির এক মাথায় হচ্ছে বালতিটা ঝোলানো হয়, আর এক মাথা ধরে টানা হয়। এখন কথা হচ্ছে এই কপিকলের দরকারটা কি ছিল? শুধু শুধু রশি দিয়ে বালতিটা পানিতে ফেলে আবার তুলে নেওয়া যেত না, তাই তো? কিন্তু কপিকল দিলে যে জিনিসটা হয় যে এই যে তোলাটা অনেকটা সহজ হয়ে যায়। এজন্যই হচ্ছে মেইনলি কপিকল ইউজ করা হয়, বা কপিকলকে ইংলিশে বলা হয় পুলি। তো এটা হচ্ছে মেইন কপিকল বা পুলির ব্যবহার। আচ্ছা, তো এখানে এখন আমরা দেখবো যে কপিকল আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এই ধরো উপরে একটা কপিকল আছে আমার, আর এর সাথে হচ্ছে এই যে একটা জিনিস কানেক্ট করা আছে। তো এই জিনিসের ভর ধরো কি এম, ধরলাম এর ভর এম। তাহলে ও যে কোথাও একটা ঝুলে আছে, ও নিচের দিকে কি ফোর্সটা অনুভব করবে? ওর ওজনের সমান ফোর্স। তাহলে ও নিচের দিকে অ্যাপ্লাই করতেছে কি এম জি। ঠিক আছে, এখন ওকে, ও যে জায়গায় আছে ওই জায়গায় যদি আমি ওকে স্টেবল রাখতে চাই তাহলে কি করতে হবে? আমার আমার ও যতটুক ফোর্স নিচের দিকে দিচ্ছে ততটুক ফোর্স দিয়ে আমার ওকে টেনে রাখা লাগবে, তাই তো? তার মানে এই যে সুতা দিয়ে টানা আছে, এই সুতার টানটাও হতে হবে ওর ভরের সমান। তো সুতার টানটাকে আমি যদি টি ধরি, এই ক্ষেত্রে আমার সুতার টানটা হতে হবে টি ইকুয়ালস টু এম জি। কেন? কারণ আমি চাচ্ছি ও যেখানে আছে সেখানেই থাকবে। তো আমি যদি মনে করো এখান থেকে ওরে টানতে থাকি, তাহলে আমার টানটা কি হইতে হবে? আমাকে কত বলে টানতে হবে? আমাকে এম জি বলে টানতে হবে। ওকে, তাহলে এই দেখো, এখন আরেকটা পুলি পাইছি। সেখানে কি, সেখানে আমরা ম্যানুয়ালি কোনো কিছু টানবো না বা কোনো কিছু ধরে রাখবো না। এখানে দুইটা বস্তু পুলির দুই সাইডে ঝোলানো আছে। এখন যদি তাদের ওজন কম বেশি হয় তাহলে হচ্ছে কি একটা দিকে পড়ে যাবে বা একটা দিকে হেলে যাবে। তাহলে এই যে ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। ধরলাম আমি এর বল হচ্ছে, এর ভর হচ্ছে m1 আর এর ভর হচ্ছে m2। তাহলে আমাকে বলো যে এ নিচ দিয়ে কতটুক বল দিবে? m1g, কারেক্ট। আর ও নিচ দিয়ে কতটুক ভর দিবে? m2g। এখন যেহেতু এখানে বাইরের কোনো বল কাজ করতেছে না, তাহলে ওদের একজন আরেকজনের ওজনই তো হচ্ছে নিজেদেরকে হয় স্টেবল করবে, না হলে একটা পড়ে যাবে একটা উঠে যাবে, এরকম কিছু একটা হবে। তাহলে যেহেতু এখানে এক্সটার্নাল কোনো ফোর্স নাই, তাহলে তাদের নিজেদের ওজনই তাদেরকে হচ্ছে স্টিমুলেট করবে যে এরকম করো বা ওরকম করো। এখন দেখো তো, এখানে আছে m1g আর এদিকে কি আছে? শুধু আমি যদি এই বস্তুটার জন্য চিন্তা করি, ওর নিচ দিকে বল কাজ করতেছে কি m1g, আর উপর দিকে বল কাজ করতেছে কি সুতার টান। ধরো আমি ধরলাম সুতার টান হচ্ছে t। তাহলে ওর কাছে নিট ফোর্স কি m1g আর t, দুইটার ডিফারেন্স যত তত। এখন যদি ও পড়ে যায়, m1 বস্তুটা যদি নিচে পড়তে থাকে, তাহলে পড়ার সময় ওর অবশ্যই একটা ত্বরণ আছে। আমরা যদি ওই ত্বরণটা বের করতে চাই, তাহলে এই m1g আর t এই দুইটার ডিফারেন্সটাই হবে ওর ত্বরণ ইনটু কি ভর। কারণ দুইটা বলের ডিফারেন্স তো অবশ্যই একটা বল হবে, এবং ওই বলটা আমরা কিভাবে পাবো? যদি আমরা ত্বরণ বের করতে চাই তাহলে ত্বরণের সাথে অবশ্যই তার ভরটাকে গুণ দিতে হবে। আর আমরা কি জানি? F equals to ma জানি না। তাহলে ফোর্স equals to ma যদি হয়, তাহলে ওই অ্যাক্সেলারেশনের সাথে আমি যদি আমার ভরটা গুণ করি, তাইলে আমি হচ্ছে ওর নিট বলটা আমি পেয়ে যাব। যে m1g বেশি না t বেশি, দুইটার ডিফারেন্স কত? দুইটার ডিফারেন্স হচ্ছে ma বা m1a। তাহলে এখানে আমরা লিখি যে m1g minus t সমান হচ্ছে m1a। আচ্ছা, আর এই যে দ্বিতীয় যে বস্তুটা আমার, সেটার জন্য কি বল কাজ করবে বলতো? এটার জন্য কিন্তু সুতার টান কিন্তু সেম। যেহেতু এটা একই সুতা না পুরাটা, তাহলে একই সুতার জন্য কিন্তু সুতার টান একই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আবার ওর নিট বল কত হবে বলতো? সেম ভাবে m2g মাইনাস t। এবারও কি m1 এ নাকি m2 এ? অবশ্যই m2 এ, কারণ আমরা m2 নামক বস্তুর জন্য কাজ করতেছি। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা ইকুয়েশন ডিরাইভ করতে পারি। তাহলে ইকুয়েশন ডিরাইভ করা শিখলাম। চলো তাইলে একটা ম্যাথ করে দেখি এবার।
এখন কি বলতেছে, এই ম্যাটটা হচ্ছে কি একটা পুলি দেয়া আছে, পুলির সাথে দুইটা বস্তু অ্যাটাচ করা আছে। অ্যাটাচ করার ফলে এখন দুইটা যেহেতু দুইটা ভরের বস্তু, তাহলে অবশ্যই তারা সাম্য অবস্থায় থাকবে না, কেউ একজন পড়ে যাবে। একটা আছে 2 কেজি, একটা আছে 3 কেজি, তাহলে কে পড়ে যাবে সেটা আমাদের বের করা লাগবে। এখন যেহেতু আমরা আমাদের কমন সেন্স থেকে কি বলতে পারি, যে যেহেতু 2 কেজি জিনিসটার ভার বেশি হবে, তাহলে 2 কেজির জিনিসটাই পড়তে থাকবে, ঠিক না? তাইলে দেখো তো 2 কেজি বস্তুর এটারে যদি আমি 2 কেজিটারে M1 আর 1 কেজিটারে আমি ধরলাম M2, হ্যাঁ, তাহলে 2 কেজি বস্তু যেটা, সেটা নিচের দিকে কত বল প্রয়োগ করতেছে, M1G, আর উপর দিকে টান কত, সুতার টান হচ্ছে T। M2 ভরের বস্তুর জন্য ওর হচ্ছে নিচের দিকে কি হবে, M2G, আর সুতার টান কত, উপর দিকে আবার T। চলো তাইলে এখন আমরা ইকুয়েশন বানাই। হ্যাঁ, প্রথমে আমি M1 বস্তুর জন্য করি, কি হবে M1G, আর কি সুতার টানটা উপর দিকে না, আমি যদি M1G টাকে পজিটিভ রাখি, তাহলে সুতার টানটা উপর দিকে, তাহলে মাইনাস হবে। তাহলে মাইনাস T সমান কি, আমি ওর অ্যাক্সেলারেশন বের করব, তার মানে M1A, যেহেতু আমরা ফোর্স নিয়ে কাজ করতেছি, তাই আমাদের পুরো ইকুয়েশনটা ফোর্সের থাকতে হবে। এখন অ্যাক্সেলারেশন থেকে ফোর্স আমরা কিভাবে বের করি, F = ma, যেহেতু এখানে m ভরটারে আমরা ধরতেছি M1, সেহেতু লিখলাম কি M1A। চলো তাহলে সংখ্যা বসাই। আচ্ছা, সংখ্যা কত, 2 × 9.8 - T সমান হচ্ছে 2A, তাই তো? তাহলে A আমি পাইলাম একটা ইকুয়েশন। ওকে, আচ্ছা, তাহলে এরপরের ইকুয়েশনটা কি হবে দেখো তো, M2G আছে আর T আছে, তাহলে আবার সেম ভাবে M2G - T = কত, M2A। এখন এখানে একটা কথা আছে, দেখো আমার প্রথম যে বস্তুটা ছিল সেটার কি ওজন বেশি, তা আর আমরা হচ্ছে M1G, G এর ডিরেকশনটা নিচের দিকে, ওটাকে আমরা পজিটিভ ধরতেছি। এখন যেহেতু 2 কেজি ভরটা বেশি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে অবশ্যই সেই নিচের দিকে যাবে, সেই ত্বরণটা হচ্ছে পাবে নিচের দিকে, তার মানে কি M1 এটা হচ্ছে নিচের দিকে কাজ করবে, তাই তো? তাহলে নিচের দিকে যদি কাজ করে, তাহলে এটা পজিটিভ হবে। কিন্তু এখন 2 কেজি ভরের বস্তুটা যদি নিচের দিকে নামতে থাকে, তাহলে 1 কেজি ভরের বস্তুটা উপর দিকে উঠতে থাকবে না, যেহেতু এটা পুলি সিস্টেম। তাহলে M1 ভরের বস্তুটা নিচের দিকে নামতে থাকবে, M2 ভরের বস্তুটা উপর দিকে উঠতে থাকবে। তাহলে M2 ভরের বস্তুর অ্যাক্সেলারেশন কোন দিকে হবে, উপর দিকে হবে না? তাইলে আমরা নিচের দিকটাকে যেহেতু পজিটিভ ধরছি, তাহলে উপর দিকটা কি হবে, নেগেটিভ হবে। তার মানে এই যে M2A এর আগে কি হবে, একটা মাইনাস হবে। কেন হবে, কারণ সে M2 ভরের বস্তুটা ত্বরণ পাবে উপরের দিকে। ওকে, আর আমরা পজিটিভ ধরছি কোন দিকটাকে, আমরা পজিটিভ ধরছি নিচের দিকটাকে। আচ্ছা, তাইলে এখন এখানে আমরা চলো আবার সংখ্যা বসাই। M2 এর ভর কত, 1 কেজি, তো 1 × 9.8, 9.8 এ থাকতেছে মাইনাস T, আর হচ্ছে মাইনাস 1 × A মানে A। এখন এই দুইটা ইকুয়েশন পাইলাম, তাহলে এখান থেকে আমি কি কি বের করতে পারবো বলতো, অপনয়ন পদ্ধতিতে আমরা যদি কাজ করি, তাহলে আমরা সুতার টান বের করতে পারবো, আবার ত্বরণও বের করতে পারবো। তাহলে আসো তো দেখি, এই 1 নাম্বার ইকুয়েশন থেকে আমি যদি 2 নাম্বার ইকুয়েশনটাকে বাদ দেই, কি আসে, 2 × 9.8 থেকে 9.8 বাদ দিলে থাকতেছে শুধু 9.8, আর এখানে হচ্ছে মাইনাস T আছে, আর এখানে যেহেতু বিয়োগ করতেছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস T আর প্লাস T কাটা চলে যাচ্ছে। তারপরে এই সাইডে দেখো তো, এখানে আছে 2A, এখানে আছে মাইনাসে, তাহলে বিয়োগের জন্য এই মাইনাসটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 2A + 3A কি হচ্ছে, 2A + A সমান হয়ে যাচ্ছে 3A। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে যাচ্ছি কত, 9.8 ডিভাইডেড বাই 3, যেটার মানে হচ্ছে 3.2 সামথিং। হ্যাঁ, 3.2 মিটার/সেকেন্ড স্কয়ার। আবার এই দুটারে যদি আমি হচ্ছে নিচে না, এত কষ্ট করা লাগবে না, যদি এই 3.2টাকে এই 2 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে কি আসে দেখো তো, আমি উপর দিয়ে করতেছি, এই যে 9.8 - T = কত, A এর মান পাইছি আমি দুঃখিত 3.2, তাই তো? তাহলে এখানে হচ্ছে কাউন্ট করলে আমি পেয়ে যাচ্ছি T সমান কি হচ্ছে 9.8 - 3.2, যেটার মান চলে আসবে কত, 8 থেকে 2 গেলে 6, আর এখানে 9 থেকে 3 গেলে হচ্ছে আবার সরি
6, তাহলে 6.6 এটা কি নিউটন, কারণ সুতার টান একটা বল। ওকে, আচ্ছা, তাহলে এই ম্যাথটা দেখলাম। এবার চলো আমরা চলে যাই যে আমাদের রাজশাহী বোর্ডে কি ম্যাথ দিছে। আচ্ছা, দেখো এখানে কি বলছে, এখানে আমার টেবিলের উপরে একটা বস্তু দিয়ে দিছে। কি করছে, টেবিলের উপরে আরেকটা বস্তু দিয়ে দিছে। আর হচ্ছে এখানে 6 কেজি ভরের একটা বস্তু, আর এখানে 5 কেজি ভরের একটা বস্তু। তাহলে আমার যদি এখানে দুইটা বস্তু হয় আর উপরে আরেকটা বস্তু থাকে, তাইলে জিনিসটা কিভাবে কাজ করবে? আমিও কিন্তু এখানে আমার প্রশ্ন ছিল যে ত্বরণ কার হবে, কত হবে। এখন প্রথমত আমাকে একটা জিনিস বলো, একদম প্রথমে আমরা পড়ছিলাম অভিলম্বিক প্রতিক্রিয়া বল, মনে আছে? তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়া বলটা এখানে কিভাবে কাজে লাগবে? এই যে আমার সি বস্তুটা, তার ওজন কত, 1 কেজি। এখন তার ওজনটা কোন দিক দিয়ে কাজ করতেছে? এই যে এই নিচ বরাবর না, এখানে mg কাজ করতেছে। এখন আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়া বল কি বলে, এখানে যে যতটুকু ফোর্স কাজ করবে সমান ফোর্স হচ্ছে এই সারফেসটা ওরে উপর দিয়ে প্রয়োগ করবে, যেটা হচ্ছে n, তাই তো? তার মানে ওর n = mg হয়ে ওর ভরটা কাটাকাটি চলে যাচ্ছে। ওর কি ডানে বামে কোনো ভর কাজ করবে, বা ডানে বামে ও কোনো বল প্রয়োগ করবে? করবে না। ওর উপর যদি সুতা কোনো বল প্রয়োগ করে সেটা অন্য বিষয়, বাট ও হচ্ছে ওর ডানে বামে কোনো বল প্রয়োগ করবে না, ঠিক আছে? তাহলে এই যে এখন পুরো বিষয়টা দেখো তো, এই পুরো বিষয়টাতে আমার সি এর কি তাইলে কোনো কাজ থাকতেছে, কোনো এফেক্ট থাকতেছে সি এর? থাকবে না। তাইলে এখন আমরা এই সিটাকে টোটালি বাদ দিয়ে দিতে পারি। বাদ দেওয়ার আগে আমাদের কি করতে হবে, এটা আমাদের পরীক্ষার খাতায় সুন্দর করে লিখতে হবে যে যেহেতু সিটা আমার একটা টেবিলের বা একটা সারফেসের উপর আছে, সেহেতু সে নিচের দিকে বল প্রয়োগ করছে mg, কিন্তু আবার সেই সারফেসটা আমার উপরের দিকে সমান এবং বিপরীতমুখী অভিলম্বিক প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, যে কারণে হচ্ছে আমার ওজনটা নালিফাই হয়ে যাবে এবং সে আশেপাশে কোনো বল প্রয়োগ করবে না, এবং এ এবং বি বস্তুর ত্বরণের উপর ওর কোনো কি করব কাজ থাকবে না আর কি, বা ওর কোনো বল থাকবে না। তাইলে দেখো তো, এখন তো তাইলে আমি জিনিসটাকে সিম্পলিফাই করে ফেলতে পারছি যে এই একটা টেবিল, যেহেতু আমার সি এর কোনো কাজ নাই, তাহলে সিটাকে আমি বাদ দিয়ে জাস্ট এখানে দুইটা পুলি দিয়ে এখানে আমার একটা 5 কেজি ভরের বস্তু, আর এই সুতাটাই এদিকে টেনে গিয়ে এখানে আমার একটা কত ভরের বস্তু, একটা 6 কেজি ভরের বস্তু। তাহলে এখন তো জিনিস সিম্পল, একদম আগের ম্যাথের মতো আমরা করে ফেলতে পারতেছি। এখানে কত হবে, 6 ইন্টু জি, আর এখানে কত হবে ভর, 5 ইন্টু জি। আর এদিকে কি থাকবে, এদিকে থাকবে ওর সুতার টান, এদিকেও থাকবে ওর সুতার টান। তাইলে আমি প্রথমে মনে করো এটারে m1 আর এটাকে আমি m2 ধরলাম। তাইলে আমার m1 m2 কি আসে, ইকুয়েশনটা কিরকম হবে বলো তো? ইকুয়েশনটা হবে এরকম যে ধরো m1 এর জন্য প্রথম আমি যদি করি m1 g মাইনাস কি, মাইনাস টি না, কারণ টিটা উপরের দিকে। এখন আমায় বলো তো 5 কেজি ভরের বস্তুটা কি নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে? যেহেতু এই সাইডে 6 কেজি ভরের বস্তু আছে, তার মানে 6 কেজির ওজন বেশি, সে নিচের দিকে নামতে থাকবে, তার মানে 5 কেজিটা উপরের দিকে উঠতে থাকবে। তাইলে কি মাইনাস m1 এ না, মাইনাস m1 এ। আর ওর জন্য কি হইতেছে m2 g মাইনাস t প্লাস m2a, মানে ইকুয়ালস টু প্লাস m2a। কেন? কারণ আমরা নিচ দিকটা পজিটিভ ধরতেছি, আর ওর যেহেতু ভর বেশি হবে, তাই ভর বেশির দিকটাই হচ্ছে এদিকে গড়ায় পড়বে। তাহলে এই হচ্ছে দুইটা ইকুয়েশন। এখানে আমরা যদি মান টান বসাই, তাইলে হচ্ছে আমরা অ্যাক্সেলারেশন পেয়ে যাব। আবার তোমরা চাইলে এখান থেকে সুতার টানা বের করতে পারো, তোমাদের জন্য আমার এখানে এটা করা আছে। আচ্ছা, আমরা হয়তো বিটাকে m1 ধরছিলাম, বাট এখানে উত্তরে হচ্ছে এ এর ভরকে m1 এবং বি এর ভরটাকে m2 ধরা হয়েছে, তো এটা তোমরা একটু বুঝে করে নিবা। আর এখানে ত্বরণ আসতেছে 0.89 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওটা তোমরা আরেকবার চালায় দেখতে থাকো, এবং তাও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে অথবা আমাকে ডিরেক্টলি মেসেজ করে বা ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও আশা করি সামনে আসবে, সবগুলো তোমরা দেখো এবং যে কোনো সমস্যা হলে জানাবে। থ্যাংক ইউ।